হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। মাহেরা রানী কালকে রাত্রিরে খুব অবস্থাই খারাপ ছিল। রাত 2টো বেজে গেছিলো শুতে। একে তো আমাদের ঘুমোতে তো দেরি হয়েই যায়, 11:30, 12টা, 12:30 বেজে যায়। কালকে একদম 1:30টা বেজে গিয়েছিল ঘুমোতে। কেন মাহেরা রাত্রিরে বমিও করেছে, পটিও করেছে। কি দুধু খাবে? তো বমিও করেছে, পটিও করেছে, তার জন্য তো অনেকটাই দেরি হয়ে গেল আমাদের ঘুমাতে। সেই জন্য তো ঘুম থেকে উঠে পড়েছিলাম 7:30টার সময়। 7:30টা থেকে মায়ের সাথে গল্প করে করে এই বিছুনটা ছাড়লাম 8টা 10-15টায় বিছুনটা ছাড়লাম। ওকে পুষলে ফাঁসলে তারপরে তো হ্যাঁ মানি হচ্ছে। আর তারপরে ছেড়ে তারপর তাড়াতাড়ি করে সব কাজ করে কারে চা করলাম। আজকে তোমার দাদাকে বললাম দেখো রুটি করবো না আজকে। বলে কি খাবে তাহলে? আমি পাউরুটি নিয়ে আসো। আজকে কোয়ার্টার পাউরুটি নিয়ে এলো আমার জন্য, আর আমি ওটাই খেলাম। তোমার দাদাভাই গোল পাউরুটি নিয়ে এলো। তো আমাকে তো কোয়ার্টার পাউরুটিটাই বেশি ভালো লাগে, তেল দিয়ে। মাখন থাকলে মাখন দিয়ে ভাজে, কিন্তু মাখন যেহেতু নেই, রিফাইন তেল দিয়ে, বিসমিল্লাহ, রিফাইন তেল দিয়েই আমি ভাজি, তো খুব সুন্দর লাগে। তো ওরকমই করে চা দিয়ে খেলাম আমি। তো এখন এই সবে তোমার দাদাভাই কাজে গেল মারিয়ামকে নিয়ে স্কুলে। তো মারিয়ামকে ছেড়ে একসাথে কাজে বেরিয়ে গেল। তো দেখো পানি হচ্ছে কি জানি। মারিয়ামকে বললাম মা একা তুমি চলে আসবে, মাহেরা রানীর জান খারাপ, আর যদি মাহেরা রানী না বলে তাহলে নাহলে আমি গিয়ে নিয়ে চলে আসবো, এটাই। তো যাই হোক, দেখা যাক কী হয়। 9:30 বেজে গেছে। তো চলো, আমার অনেক কাজ আছে। আগে দুধগুলো ফুটিয়ে নিই। দুধগুলো ফুটিয়ে, কেন রাতের দুধ রয়েছে, তারপরে যেটা কাকু দিয়ে গেছে সেই দুধ রয়েছে, তো ওই দুধগুলো ফুটিয়ে নিই, তারপরে আসবো আবার তোমাদের সামনে পরে, ঠিক আছে? দেখো চোখ মুখের অবস্থা কেমন করে ফুলে গেছে। তো ঘুম হয়নি, 1:30 2টো বেজে গেল ঘুমোতে। তারপরেই উঠে গেলাম 7:30 বাজেনি, তখনই ঘুম থেকে উঠে পড়লাম। তো যেহেতু আমার ঘুমটা নিজে থেকে ভেঙেছিল, সেই জন্য আমি উঠে গেছি। না, নিজে থেকে না, মাহেরা রানী উঠলো দুধ খেতে, তাই। আর রাতে পটি বমি দুটোই করেছে, তোমাদেরকে তো বললাম। তো সেই যাই হোক, তো চলো তোমরা দোয়া করো একটু আমার মাহেরার জন্য, যে আমার মাহেরা একটু ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক। তো চলো আসছি। এই দেখো বন্ধুরা, এই সবে নেই ধুয়ে এলাম। নেই ধুয়ে এসে জাস্ট এখন বসছি। এবার রান্না চাপাবো। হচ্ছে সকালবেলায় তোমার দাদাভাই এনেছিল, দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এনেছে ডাঁটা, টমেটো, ধনেপাতা। তো আমি রান্না করবো, ডিম দিয়ে রান্না করবো, 2টো ডিম দিয়ে দেবো। কারণ তোমার দাদাভাই তো খায় না, কিন্তু আমি খেয়ে নেবো। ডিম থাকলে আমার তো ভাত উঠে যাবে, নাহলে আমি আরও ভাত খেতে পারি না। ওই সবজি সবজি দিয়ে আরও ভাত উঠে না। সব ঘরে এখন চিংড়ি মাছের দল আছে, দেখো সব বাচ্চারাই খেলছে। তো চলো দেখাই তোমাদেরকে। এ দেখো 4টে ডাঁটা, পড়ে যাবি কামিয়া। এ দেখো টমেটো, ধনেপাতা, ঠিক আছে। এটা খিচুড়ি রাখা আছে। ওহো, চলো তো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। সামনেই এলাম, তো চলো তোমাদের সামনে এবার পরে আসবো। রান্না ফান্না চাপাই, ভিডিও এডিটার রয়েছে। কালকে এই টাইমে আমার রান্না বান্না ফিনিশ হয়ে গেছে, আর আজকে এই সময় চাপাবো। 12:30 বাজবে রান্না করতে। চলো পরে আসছি, রান্নাটা আগে চাপিয়ে নিই, তারপরে এডিট করব। পরে আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার 12:30 বাজবে, আমার রান্না হয়ে যাবে। তো সেই হলো। তো 12:30 বেজে গেছে, রান্নাও আমার হয়ে গেছে, ঠিক আছে।
চলো ভাতের চিরচিরানিটাকে বন্ধ করে দিই। আর এইটা দেখো, এই দেখো, দেখছো ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করবো এক্ষুনি, 5 মিনিট পরে নামিয়ে দেবো। তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো, আসছি। আর ঘরের অবস্থাটা দেখো কি করেছে, সব বাচ্চারা দেখালাম তোমাদেরকে খেলছিল। তো এইগুলোকে গুছোতে হবে। চলো যতক্ষণ আমি ঝাঁটপাট দিয়ে দিই ততক্ষণই আমার হয়ে যাবে। মারিয়াম মাহেরা মিয়াওয়ের কাছে গেছে। কোথায় মিয়াও চলে গেছে? চলে গেছে। চল ঘরে ঢোকো, ঘরে ঢোক। চলো পরে আসছি। দেখো গাইস, ভুলে গেছি তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়েছি কি না, দেখো আর একবার দেখিয়ে দিলাম। দেখো কেমন লাগছে বলো। আর এইটা তোমার দাদা ভাই ফোন করলো, বললো আমি আম নিয়ে নিয়েছি আর একটা ভাড়া চলে এসছে, আর হলুদ হলুদ আম নিয়েছি, না খেলে গুলগুলি হয়ে যাবে। তো এক কাজ করো, তুমি একটু আগে বাড়ো, এনে দিচ্ছি। তো আমি একটু আগে বাড়লুম, আর তোমার দাদা ভাই দিয়ে গেল আম আর পেয়ারা। চলো তো আমরা খেয়ে নিই, আমি আর মারিয়াম খেয়ে নিই, তোমার দাদা আসবে এই 5টার সময় করে, ওই জন্য বললো তুমি খেয়ে নেবে, এমনি খালি পেটে না যেন থাকা হয়েছে, আমি গিয়ে সব চেক করবো। তাই তাই চলো আমরা খেয়ে নিই। মা বেটি মারিয়াম নিচে না, মারিয়ামকে খাইয়ে দিই, মারিয়াম পড়তে যাবে। চলো খেয়ে দে, তারপর সামনে আসছি। এই দেখো অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে, আমি তো ভাত খাচ্ছিলাম তখনই এলাম। তারপরে তোমার দাদা ভাই এলো 4:30 পৌনে 5টার সময় করে। তো তারপরে এসে খেলো, আর 3 বাপ বেটি মিলে ফোন দেখছে। আমার সব কাজ ফাজ হয়ে গেছে, বাসন ফাসন তো খেয়ে দেই ধুয়ে নিয়েছিলাম। খেয়ে দেয় মারিয়ামি আরবি পড়তে গেলো, আরবি পড়ার পরে ওকে ছেড়ে আসলাম আরবি পড়তে। তারপরেই আমি কি করলাম, এইদিকে বাসন ধুয়ে নিলাম, বাসন ফাসন ধুয়ে ধায় আমি রেডি। আর তোমাদেরকে যেমন বলছি, ভিডিও করতে ভালো লাগছে না মাহেরার আর ইফতারে, সেই জন্য আমি ভিডিও করছি না। তো ভাবছি কি ভিডিও দেবো তোমাদের সাথে, কোন ভিডিওটা শেয়ার করব ভেবে পাচ্ছি না গাইস। তোমরা 2 দিন একটু টাইম দাও, মাহেরা রানী একটু ভালো হয়ে যাক, তারপরে অবশ্যই তোমাদেরকে ব্লগ দেবো, এই ভিডিও দেবো, শর্ট ভিডিওর কথা বলছি, ঠিক আছে? যারা যারা আমার নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার, এই চ্যানেলেও আছো, তারা হয়তো জানবে। আর যারা নতুন আছো জানো না, তারা প্লিজ জেনে নাও। আমার আর একটা চ্যানেল আছে সাজিয়া খাতুন, তো ওই চ্যানেলটাতে ভিডিও দিতে পারছি না, কারণ ভিডিও নেই, ভিডিও করতেও পারছি না মাহেরার জন্য, সেই জন্য। চলো আবার আসছি তোমাদের সামনে পরে। বাবা দেখো দুজনকে, একে দেখো सुंदर देखे, तुमको तो कितना दिन नहीं देखी बस শুয়ে পেরেছান। চলো পরে আসছি। তোমার দাদা ভাই দেখো ঢং কম নেই, আমি তো জানি জেগে আছে। আর দেখো কেমন করে আমাকে বলছে বলছে আমি তো জেগেই আছি, কোথাও ঘুমাচ্ছি, আমি কি ঘুমাচ্ছি? দেখো হাসছে। চলো আসছি পরে। দেখো বন্ধুরা, চা বসাবো, আর তোমার দাদা ভাইকে বললাম একটু চপ মুড়ি নিয়ে আসো, চপ মুড়ি খাবো, সেই জন্য গেল চপ মুড়ি আনতে। আর চাটা চাপিয়ে দিই, ঠিক আছে? এখন বাজে সন্ধে 6:45। তো তোমার দাদা ভাই এখন চা ফা খেয়ে মনে হয় 7:30 বেজে যাবে, তোমার দাদা ভাই যাবে, তারপর ওই আসবে 11টা 11:30টার সময় আসবে, ঠিক আছে? অত বেলা করে এলো, বললাম যে আর যেতে হবে না, থাক, বললেন না। তার মানে দেখো, যারা খেটুনতে ছেলে হয় তো ওরা মনে করে বসে থেকে কি করব বলো, সেই জন্য বসতে পারে না তোমার দাদা। দেখো বন্ধুরা, তোমাদের সামনে একসাথে ভিডিও শেষ করতে চলে এলাম। তো খুব জোরে ঘুম পাচ্ছে, আর মায়েরা সব শুয়ে গেছে, তোমার দাদা ভাই চলে এসছে, ঠিক আছে? তো চলো আর কিছু বেশি বলবো না, তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঘুম পাচ্ছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, এভাবেই ভালোবাসা দিতে থাকো, যেন আগের দিনে কিছু করতে পারি আমি। তো চলো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট হয়েছে, তোমরা এরকমই আমাকে ভালোবাসা দিতে থাকো। চলো তাদের মতন ভিডিওটা এখানেই এতই অবধি। তো চলো কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
এত ঘুম পাচ্ছে, কি বলছি না কিছু বুঝতে পারছি না। চলো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।